এদিক থেকে ওইদিকে চোখ ফেরালেই ঘটবে দুর্ঘটনা। এটা প্রত্যেক দিনের রুটিন। দিনে যে কতবার হয় কি বলবো। এই গ্রিলগুলো যখন থেকে করা হয়েছে ও বেয়ে বেয়ে উপরে চলে আসে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সকালবেলা বর ডিউটি যাচ্ছিল, তো রাজ্যে ডিউটি যাওয়ার সময় ওনার ছেলে মানে প্রত্যেক দিন এরকম রুটিন করে বসে ও টপকে চলে যাবে নিচে, এরকম একটা অবস্থা। আর এইটা পুরো দিন করতে থাকে। আমাকে মানে সেকেন্ডের জন্য চোখ আমি এইদিক ওদিক করতে পারি না, বাইরের দিকে নজর রাখতে হয়। যাই হোক, আমি লেগে পড়েছিলাম সংসারের কাজকর্মে ফুল দমে বলতে পারো। কিছু কাপড় ছিল, সেগুলো সুন্দর করে ভাঁজ করে নিয়ে আসে আলাদা আলাদা পার্টে আলমারিতে, পাপা এগুলো ডয়ারে ঢুকিয়ে রাখলাম। আর এবার আমি ঘরের বাকি টুকিটাকি কাজ করে নেব, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। তার আগে কাপড়গুলো একটুখানি ভাঁজ করে সাইড করে সুন্দর করে ফাঁকা করে নিলাম বিছানাটা। আর এবার আমি পুরো ঘরটা ক্লিন করে নিচ্ছি। দেন আমার সকালে সব কাজকর্মই কমপ্লিট হয়ে গেছে। আর আমি চলে এসেছি স্নান করার সময় কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো সুন্দর করে মেলে দিলাম। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবাতি দেখিয়ে দুজনে মিলে নাচ করছিলাম, কারণ গান চলছিল আর পাপাই ভীষণ নাচছিল, আমাকেও বলছিল নাচার জন্য। এইটা আমাদের প্রত্যেক দিন চলে থাকে। সন্ধ্যার সময় ওর হাতে বিস্কুট ধরিয়ে দিলাম, ও বসে বসে বিস্কুট খা। তারপর সন্ধ্যার কাজ সেরে আমি চলে গেছিলাম ডিনারের প্রিপারেশনে। সেইখানে ছিল ডিম আলু দিয়ে মাখা করে বড়া করে তরকারি রান্না করেছিলাম, যেটা খেতে অসাধারণ লাগে। তারপর ফাইনালি রাতের রান্নাবান্না কমপ্লিট। এবার আমরা ডিনার করতে চলে যাব। এখানে আমি খাবারটা সার্ভ করে নিয়েছিলাম। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ফুল ভিডিও দেখতে পারো।